একটি অদ্ভুত শীতকাল কাশ্মীর, যেখানে শীত মানেই শুভ্র বরফের চাদর মোড়ানো উপত্যকা। গুলমার্গ, সোনমার্গ, পহেলগাম, প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন এই সব জায়গায় তুষারপাত উপভোগ করতে। কিন্তু এবছর সেই কাশ্মীর যেন একদম অন্যরকম। চারদিকে শীতের কনকনে হাওয়া থাকলেও বরফের ছিটে ফোঁটাও নেই। এমন দৃশ্য কাশ্মীরের বাসিন্দারাও খুব কম দেখেছেন। প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কাশ্মীরের পর্যটন শিল্প তার স্বর্ণযুগে প্রবেশ করে। হোটেল, রিসোর্ট, হাউসবোট সব জায়গায় শতভাগ বুকিং হয়। স্কিইং, স্নোবোর্ডিং, স্লেজিং এই সমস্ত শীতকালীন ক্রীড়ার জন্য গুলমার্গকে ধরা হয় ভারতের সবচেয়ে আদর্শ জায়গা। কিন্তু এবার বরফের হার আশঙ্কাজনকভাবে কমেছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক কাশ্মীরের গন্তব্যে আসেন, কিন্তু এবার তাদের অনেকেই বরফের অভাবে গন্তব্য পরিবর্তন করেছেন। হোটেল, রিসোর্ট, হাউসবোটে শূন্যতা। জম্মু কাশ্মীর ট্যুরিজম অ্যালায়েন্সের চেয়ারম্যান মঞ্জুর পাখতুন জানাচ্ছেন, গত বছর এই সময়ে হাউসবোটগুলোর 90 থেকে 100% বুকিং ছিল, আর এখন মাত্র 10 থেকে 15%। গুলমার্গ হোটেলিয়ার্স ক্লাবের প্রেসিডেন্ট আকিব চায়া বলেন, আমাদের পর্যটন ব্যবসা 60 থেকে 70% কমে গেছে। অন্য পর্যটন কেন্দ্রগুলোতে এই হার প্রায় 50%। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন মৌসুমে এই অবস্থা আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়া উইন্টার গেমস স্থগিত। এবছর 22 থেকে 25 ফেব্রুয়ারি গুলমার্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের অন্যতম বৃহৎ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, যেখানে প্রায় 6 থেকে 7 হাজার প্রতিযোগী অংশ নিতেন, কিন্তু তুষারপাতের অভাবে এটি স্থগিত করা হয়েছে। কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক ফৈজ বক্সি জানান, হোটেল মালিকরা প্রতিযোগীদের জন্য বিশেষ বুকিং রেখেছিলেন, কিন্তু প্রতিযোগিতা বাতিল হওয়ায় সেই বুকিংও বাতিল হয়েছে। পর্যটন শিল্পের জন্য এটা একটা বড় ধাক্কা। জলবায়ু পরিবর্তনের প্রভাব। বিগত দশকে কাশ্মীরের শীতকাল অনেকটাই বদলে গেছে। একসময় জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারী তুষারপাত হতো, যা মার্চ পর্যন্ত চলত, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, হিমালয়ের বেশিরভাগ হিমবাহ দ্রুত গলছে এবং শীতকালে তুষারপাতের পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে কাশ্মীরের আবহাওয়া আরও বদলে যেতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে পর্যটন শিল্পে। পর্যটন শিল্পের ভবিষ্যৎ কী? কাশ্মীরের অর্থনীতিতে পর্যটন অন্যতম প্রধান স্তম্ভ। সরকারি পরিসংখ্যান বলছে, 2023 সালে কাশ্মীর প্রায় 2.1 কোটি পর্যটককে স্বাগত জানিয়েছিল, যা রেকর্ড করেছিল। কিন্তু এই প্রবণতা যদি কমতে থাকে, তাহলে এই শিল্পে কাজ করা হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরকার যদি কৃত্রিম তুষারপাত বা বিকল্প পর্যটন আকর্ষণ নিয়ে কাজ করে, তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে। তবে আপাতত কাশ্মীরের পর্যটন খাত এক গভীর সংকটের সম্মুখীন।